মর্নিং গাইস, প্রায় বছর 2 পরে সল্টলেকে যাচ্ছি। সল্টলেকে প্রায় বছর 2 হয়ে গেছে, সল্টলেকে যাচ্ছি। এই সল্টলেকে ঢুকলাম এদিকটা আসেনি, প্রায় বছর 2 হয়ে গেছে। তা আজকে দিনের সাথে যাচ্ছি। একটা সময় এনার সাথে মানে আন্ডারে কাজ করতাম, গাইস রঙের কাজ করতাম। এই যে এটা তো এরকম ড্রেস পরে রঙের কাজ করতাম। এনার লাইভে অনেক কিছু করেছি, জীবনে করিনি এমন কোনো কাজ মনে হয়, মানে মোটামুটি কাজ সব প্রায় করা হয়ে গেছে। সেসব গল্প একটা সময় সব শোনাবো, সেই দিনগুলো আসুক, শোনার পরিস্থিতি আসুক, অবশ্যই শোনাবো। চলো যাচ্ছি আজকে একটা পুরনো একটা মানে বাড়িতে, যে বাড়িতে বহুত আগে কাজ করেছিলাম, তা সেইখানে আমাকে ইনভাইট করেছে, সেখানে যাচ্ছে। আবার একটা জরুরি দরকারে যাচ্ছি। চলো দেখাবো সে বাড়িটাও তোমাদেরকে। এখন যাচ্ছে এই গাড়িতে বসে। এই দেখো এই বাড়িটা, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কাজ মিটে গেছে আমার। দেখো পায়রাতে যে বিস্কুট খায় কখনো দেখিনি, পায়রাতে বিস্কুট খাচ্ছি। হলো কেষ্টপুর বারোয়ারিতলা। তা আজকে তোমাদের সাথে রিয়েল একটা গল্প শেয়ার করলাম, একদম রিয়েল গল্প। মানুষের জীবনে কখন কি পরিবর্তন হয় দেখো। আমি এখনো আছি ওনার সাথে, অনেক কথা বলছি, অনেক গল্প বলছি, পুরনো অনেক অনেক কথা আছে, আরও তোমাদেরকে বলবো পরে আস্তে আস্তে। এখন ওনার সাথে কথা বলি। তার রঙের বই দেখে, তাই এই কারণে একটা কথা বলতে যাচ্ছি অনেক জায়গায়, দেখতে পাচ্ছ এই রঙের কালারের বই। চলো যাই কথা বলতে। কাজ মিটে গেছে, বেরাচ্ছি এখান থেকে, তোমাদেরকে নেমে বলছি কথা। বন্ধুরা দেখো কতটা কাজ। আমরা ভাবছি যে একেবারে তৃণমূল কাজ করছে না, পার্টির বিষয়ে কথা বলছি। দেখো ভেতরে কিন্তু অবশ্যই এসে মানে বাড়ির ভেতরেও দেখো হিসাব ড্রেনগুলো কত সুন্দর করে দিচ্ছে। আগে কিন্তু এসবগুলো খোলা ওপেন ছিল, এরকম ওপেন খোলা ছিল। তো কাজ সব নেতামন্ত্রীরা করতে চায়, কেউ করে না এরকম না, সবাই চায় নিজের জায়গাটা ঠিক রাখতে। এবার সেটা অনেকের তাদের মানে যে কর্মী আছে তারা ঠিকঠাক করে না, টাকাটা নষ্ট করে দেয়, খেয়ে নেয়। এবার হয়তো আস্তে আস্তে হয়, কিন্তু কোনো মন্ত্রী চায় না তার মন্ত্রিত্ব হারাতে, মানে তারা চায় যে তার জায়গাটা ঠিক রাখুক, তার কাজটা করতে। দেখো কত সুন্দর কাজ হচ্ছে। আর যে কথা বলছিলাম, মানে যেখানে গেছিলাম আজকে, যে মেন উদ্দেশ্য ওটা হলো, আমরা একটা সময় দুজন মিলে কাজ করতাম। মানে আমি প্রথমে এসে তো এখানে আর কোম্পানি কাজটা পাইনি, আগে বিভিন্ন ব্যবসা করেছি, অনেক ধরনের ব্যবসা, সেসব কথা একটা আস্তে আস্তে বলবো, গল্প বলবো। আর যিনার সাথে আজকে দেখা করতে গেছিলাম, তা আমি তো এখন কোম্পানিতে কাজ করি, আর উনি ওই গাড়ি চালায় এবং পাশাপাশি ওনার এই রঙের যে কন্ট্রাক্টের কাজ করে। এবার কিছু কিছু জায়গায় আগে একসাথে আমরা কাজ করতাম, কিছু কিছু জায়গায় এখনও আমাকে ডাকে, ভালো ব্যবহার রেখেছি, ভালো কথা রেখেছি বলে আমাকে ডাকে, তাই আমাকে ডেকেছিল। সে জায়গায় আমাকে যে কথা বলে আসতে হয়েছে। এবার হয় আমাকে যেতে হবে সেখানে, মানে লোকজন নিয়ে কাজ করাতে হবে, না হলে করাবে না, এরকম একটা ব্যাপার। দেখো কাজ তো সবাই করে, কিন্তু নিজের ব্যবহারটা ভালো রাখতে হয় কাজের সাথে সাথে, তাহলে কত ভালো। দেখো আমাকে খুঁজছে কত বছর হয়ে গেছে, তাও। চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। জল যাচ্ছে আমাদের এইখানে, একসময় স্নানও করেছি এই জলে। ওই কোনোটা ওই যে ওই ব্রিজের পাশে ওখানে স্নান করতাম, ওই জায়গাটা স্নান করতাম। স্নান করা যায়, জলটা একটু বালি নোংরা থাকে, কিন্তু স্নান করা যায়, পরিষ্কার জল একদম, গঙ্গার জল কিন্তু এটা। দেখতে পাচ্ছ গাইস, আমরা গঙ্গায় যাওয়ার আগে না স্নান করতে এইখানে স্নান করতে পারবো, মানে গঙ্গার জল কোথায় কোথায় চলে আসছে। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার জল, ক্লিন একদম। তো চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন ডিউটি যেতে হবে। আফটারনুন ডিউটি দিয়েছে আজকে। বহুত দিন পরে আফটারনুন ডিউটি যাচ্ছি। সকালবেলা গেছিলাম সল্টলেকে, সেই দাদার সাথে দেখা করলাম, ওখানে কাজ, সেই যে কন্ট্রাক্টের কাজটা ঠিক করলাম। তারপরে এখন যাচ্ছি ডিউটি, আজকে আফটারনুন ডিউটি। এবার কালকে আবার আমি নাইট নিতে হবে, না হলে আমার একটু এদিকে কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে পারবো না।
চলো এখন বাস ধরবো, সামনে বাস আছে। আর এখন আছে ডিএলএফ, দেখো ডিএলএফ। আর এই যে মেট্রো লাইন হচ্ছে, মেট্রো লাইনের উপরে কিন্তু মেট্রো লাইনের রাস্তা। চলো যাই, এখান থেকে বাস ধরতাম, এখন আর ওখানে বাস ধরা যায় না, ওখানে চেঞ্জ করে দিয়েছে। এখন ওই সামনে ওই যে আওয়াজ মানে সামনে যে মেট্রোর মুখ হয়েছে ওইখানটায় তোমার হলো বাসের স্টপেজ করে দিয়েছে, এখন ওখানে বাস দাঁড়ায়। এখন আর বাস দাঁড়ায়, এই যে নুরুল তির্থ নামে যে মেট্রো লাইনটা হয়েছে ওখানে দেখো ওই দূরে দেখা যাচ্ছে। আমার যে বাসে উঠবো সেই বাস আসছে AS3, এটা হলো নিউ টাউন টু গড়িয়া যায়, ওই বাসটা ধরবো। আর সামনে দেখো নুরুল তির্থ যে মেট্রো, আর ওদিকের কিন্তু সায়েন্স সিটি, তারপরে হলো শিয়ালদা থেকে মনে ওটা যে ধর্মতলা সবগুলো চালু হয়ে গেছে মেট্রো অলরেডি, মোদি এসে উদ্বোধন করেছে। আর আমাদের এখানে কবে উদ্বোধন হয়ে যায় না, কাজ চলছে এখনও। বেশ সুন্দর জায়গা, দেখো কত সুন্দর করেছে। চলো বাস এসে গেছে, এখন উঠবো বাসে, এই যে বাস আসছে। চলো বাসে মোটামুটি ভিড় আছে। চুলটা হালকা কাটালাম, হালকা করে, বেশি লম্বা হয়নি, বেশি ছোটোও করিনি, হালকা হালকা কাটিয়েছি চুল। আর সেভিংটা হতে হবে, ডিউটি যাওয়ার আগেই সেভিং হতে হবে। টাইম একদম টাইম নেই, 12টা বেজে গেছে, টাইম একদম। এমনিতে টাইম নিয়ে খুব প্রবলেম হচ্ছে, কমপ্লেন করছে। আর সেই টাইম কী বলবো, টাইম মানে এখন 12টা তোমার 3-4 হয়ে গেছে, জানি না ঠিক টাইম পৌঁছতে পারবো না, লেট তো হবেই। সেভিং করতে তো আধা ঘন্টা লাগবে। আর ক্যাফেটেরিয়ায় খেতে যেতে পারবো না, ক্যাফেটেরিয়ায় খেতে গেলে আরও লেট হয়ে যাবে, ডাইরেক্ট যেয়ে সেভিং করেই ঢুকে পড়তে হবে। আর বাস এখন তো লোক নেই, একদম ফাঁকা ফাঁকা, আস্তে আস্তে যাবে, বেশ দেরিই হবে। মানে আমার এই আফটারনুন ডিউটি দিলে আমার টাইমে ঠিক করতে পারিনি। বাস আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, মানে এই আফটারনুন এই সময় না ভিড় কমায়, ফাঁকা ফাঁকা থাকে তো, ও একদম যত সময় ঠিকঠাক ওর মতে মানে ভিড় না হবে তত সময় ছাড়বে না। বসেই থাকি, আর কী করবো, চলো বসে থাকি। এই কখন যাওয়া যায়, লেট তো হবেই হবে, কিছু করার নেই। বেরোলাম, এখন প্রায় 10:30 মতো বাজে, আর বাড়ি যাব। আর একটা কথা, সবসময় নিজের যে এখন বর্তমান সময় নিজের ভবিষ্যতের কথা ভেবে কিছু অন্তত সঞ্চয় না করো, মানে ভবিষ্যতের কাজটা যে কী করবে সে ঠিক রেখে, মানে এখন তুমি ভালো কাজ করছো, পরবর্তীতে কাজ চেঞ্জ হয়ে যেতে পারে, বা এখন তুমি খারাপ কাজ করছো, পরবর্তীতে ভালো কাজ হতে পারে, সেই দিকের একটু খেয়াল রাখো। আমি যে কথাগুলো বললাম এটা খুব বাস্তব জীবনের ঘটনা, আমার সাথে এই ঘটনা ঘটেছে। আমি একটা সময় খুব কষ্ট করেছি, আর এখন বাড়ি যাব। আর ভালো থাকো, আর সবসময় নিজের মানে ভবিষ্যতের কথা ভাববে, তাহলে কিন্তু ভবিষ্যৎটা ভালো হবে। আর যে কথাগুলো বললাম এগুলো একদম আমার জীবনের ঘটনা, একদম সত্যি ঘটনা। ভালোভাবে গুছিয়ে বলতে পারিনি, তবুও যতটুকু বলেছি সবটাই সঠিক বলেছি। ভালো থাকো, আর দেখা হবে আবার কালকে সকালে। আজকে এই আফটারনুন ডিউটিতে বাড়ি যাচ্ছি, আর কাল সকাল থেকে আবার ভিডিও করবো, দেখা হবে। ভালো থাকো, গুড নাইট।